প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমাদের বাঙালির মেধাকে শেষ করেছে। কোনো বাংলার মেধাবী ছেলে মেয়ের জায়গা এখন পশ্চিমবঙ্গে নেই। যে সরকার দায়িত্ব নিয়ে বাংলার মেধা এবং শ্রমকে হত্যা করেছে, যদি শহীদ দিবস পালন করতে হয় তাহলে এই বাংলার মেধা এবং শ্রমের শহীদ দিবস পালিত হওয়া উচিত। এখানে মৃতদেহ আছে, একদিকে হচ্ছে মেধার মৃতদেহ পড়ে আছে, আর এখানে হচ্ছে শ্রমের মৃতদেহ পড়ে আছে, ওখানে শহীদ বেদি করা হয়েছে। আপনাদের 28 তারিখে নবান্ন অভিযান আছে, সেই নিয়ে কি বলবেন? দেখুন, মানুষের যখন পিঠ থেকে যায়, দীর্ঘদিন থেকে যখন এই প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে এমনকি কথা বলার টুকুও সৌজন্যতা দেখায় না, তখন আমাদেরকে উদ্যোগ নিতে হয় যে তাহলে আমরা সদর দপ্তরে যাই। সেই উদ্যোগই আমরা নিয়েছি। আমরা কোনো অভিযানের নাম দিচ্ছি না। আমরা এই রাজ্যের চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, যারা চাকরি প্রার্থী আছেন বিভিন্ন ডিপার্টমেন্টের, আমরা যারা রাজ্য সরকারের স্থায়ী অস্থায়ী কর্মচারী আছি, তারা এই রাজ্যের বেকার ছেলেমেয়েরা যারা দীর্ঘদিন পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না, তারা সকলে মিলে সেই দিন নবান্নে যাব মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার অভিপ্রায় নিয়ে। উনি যদি কথা বলেন তো ভালো, যদি কথা না বলেন তাহলে যেখানেই প্রশাসন আমাদেরকে পথ অবরোধ করবে আমরা সেই জায়গাটাতেই স্থায়ীভাবে অবস্থান শুরু করব, যতদিন না সরকার কথা বলছে এবং প্রয়োজনীয় সুষ্ঠু সমাধানের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করছে। সুপ্রিম কোর্টের রায়ে একটা ব্যর্থতা রাজ্য সরকারের কর্মচারীদেরও আছে। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও যে রাজ্যের কর্মচারীরা পথে নামতে পারে না বা নামে না, তাদের নিজেদের পাওয়ার অধিকারটুকু নিয়েও প্রশ্ন তুলতে হবে। আর দ্বিতীয় অংশে বলি যে সুপ্রিম কোর্টে যখন পরবর্তী দিন শুনানি হবে, এটা পাওয়াটা যাতে নিশ্চিত হয় তার জন্য আমরা ব্যবস্থা করছি। আর তার আগে পথে নামা হচ্ছে। সুতরাং এই রাজ্যের মানুষকে আহ্বান জানাবো, কর্মচারীদের আহ্বান জানাবো, সেই দিন পথে নামুন। পথে যদি আমরা বসে থাকতে পারি, একদিকে আমরা পথে বসে আছি, একদিকে সুপ্রিম কোর্টে শুনানি চলছে, দুটো সারাশি চাপে সমস্ত কিছুটাই কিন্তু হিসেব উল্টে পাল্টে যেতে পারে। আর দিতে বাধ্য হবে, এটা নিয়ে মুখ্যমন্ত্রীও নিজেও জানেন, শুধু একটু দেরি করছেন। দেখুন, আমাদের এই প্রতিবাদ কিন্তু আজ পর্যন্ত কোনোদিন প্রতীকী হয়নি। আমরা প্রকৃত অর্থেই শহীদ দিবস পালন করছি। আমরা বলছি যে এই সরকারটা এসে পড়ে খুব সুপরিকল্পিতভাবে বাঙালির যে আইডেন্টিটি, আমি ওই পার বাংলার কথা বাদ দিচ্ছি, আমি এপার বাংলার কথাই বলছি, গোটা পৃথিবীতে বাঙালিদের যে আইডেন্টিটি ছিল সেই আইডেন্টিটিটাকে শেষ করেছে। এবং সেই আইডেন্টিটি বাঙালি জাতি নিজে তৈরি করেছিল, কোনো কারোর দয়াদাক্ষিণ্যে নয়, নিজের মেধা এবং নিজের শ্রমকে হাতিয়ার করে। এই রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমাদের বাঙালির মেধাকে শেষ করেছে। কোনো বাংলার মেধাবী ছেলেমেয়ের জায়গা এখন পশ্চিমবঙ্গে নেই। যেটুকু মেধাবী ছেলেমেয়েরা নিজের মেধার যোগ্যতায় মেধার জোরে সরকারি চাকরিতে জায়গা পেয়েছিলেন, দুর্নীতির কারণে তাদের চাকরি চলে যাচ্ছে। দুর্নীতির কারণে তারা রাস্তায় বসে আছেন চাকরি পাননি বলে, চাকরি প্রার্থী হয়ে। যারা চাকরি করছেন তারা সঠিক মূল্য পাচ্ছেন না। এই রাজ্যের প্রত্যেকটা শ্রমিকের, এমনকি রাজমিস্ত্রির যোগানদার পর্যন্ত, তারও বেতন সব থেকে কম, তার শ্রমের মূল্যটা দেশের মধ্যে সব থেকে কম হচ্ছে পশ্চিমবঙ্গে। এর সাথে কিন্তু পশ্চিমবঙ্গে রাজ্যের আর্থিক স্থিতির কোনো সম্পর্ক নেই। এর কারণটা সম্পূর্ণরূপে চক্রান্ত করে বাঙালির মেধাকে এবং শ্রমকে সস্তা করা হয়েছে। তাই আমরা বলছি যে সরকার দায়িত্ব নিয়ে বাংলার মেধা এবং শ্রমকে হত্যা করেছে, যদি শহীদ দিবস পালন করতে হয় তাহলে এই বাংলার মেধা এবং শ্রমের শহীদ দিবস পালিত হওয়া উচিত, যাতে করে এই জাতিটা আবার উঠে দাঁড়াতে পারে। কারণ এই দুটো আইডেন্টিটি যদি চলে যায় তাহলে বাঙালি জাতির অস্তিত্ব থাকে না। বাঙালি জাতির অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্যই আমরা এই শহীদ দিবস পালন করছি। এখানে মৃতদেহ আছে, একদিকে হচ্ছে মেধার মৃতদেহ পড়ে আছে, আর এখানে হচ্ছে শ্রমের মৃতদেহ পড়ে আছে, ওখানে শহীদ বেদি করা হয়েছে। বাংলার মেধা এবং শ্রমের শহীদ বেদি ওখানে আছে। এখানে আমরা হাঁড়িকাঠ করেছি, এই হাঁড়িকাঠে আমরা বলছি যে বাংলার মেধা এবং শ্রমকে এখানে বলি দেওয়া হয়েছে। আর এখানে যজ্ঞকুণ্ড, এখানে শ্রাদ্ধা অনুষ্ঠান হয়েছে কিছুক্ষণ আগে, বাংলার মেধা এবং শ্রমের শ্রাদ্ধা অনুষ্ঠান। সমস্ত কিছুই হয়ে গেছে। এবার তর্পণটুকু করে দিতে পারলেই বাঙালি মোটামুটি গঙ্গার জলে ভেসে সাগর হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে, অস্তিত্ব থাকবে না আর। অর্থাৎ এসএসসি, বিকাশ ভবন এবং যেটা মূল পশ্চিমবঙ্গের সদর দপ্তর নবান্ন, এই 3 দপ্তরের নামে পিণ্ডদান করা হলো। আগামী দিনে যাতে এই দপ্তরগুলোতে প্রেতাত্মা না থাকে, কোনো সঠিক মানুষ যাতে, সঠিক মন্ত্রীরা অবস্থান করে, চাকরিহারাদের, চাকরি প্রার্থীদের যাতে সুরাহা হয়, তার জন্য এই আজকের পিণ্ডদান এবং এই কর্মযজ্ঞ।
আমরা